আসসালামু আলাইকুম। আপনাদের আরো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে অঙ্কটা নিয়ে কথা বলবো একটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা অলরেডি আপনাদের 9 সালে, 11 সালে এবং 18 সালে এসেছে। এবং আপনাদের যে নতুন যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বই আছে, সেই বইয়ের প্রথম অধ্যায়ের 20 নম্বর এক্সাম্পল আজকে যে অঙ্কটা করবো, এটা খুবই সুন্দরভাবে একদম ভেঙে ভেঙে সমাধান করে দিয়েছি। আশা করি আপনাদের উপকৃত হবেন এবং বুঝতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন বা কোন বিষয়ে বা কোন সাবজেক্টের ম্যাথ সলভ প্রয়োজন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। ওকে, আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। বলছে, দেখাও যে সমস্ত বৃত্ত গোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই মাইনাস 2xy ইন্টু ডিএক্স ইকুয়াল টু 0। অর্থাৎ আপনার সমাধান দেওয়া আছে, আপনার যে অন্তরক সমীকরণ আছে ওই অন্তরক সমীকরণ আপনাকে নির্ণয় করতে হবে। আপনার কি সমাধান দেওয়া আছে। ওকে, তাহলে আমরা লিখবো, যে সমস্ত বৃত্ত গোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের কেন্দ্রসমূহ ওয়াই অক্ষের উপর অবস্থিত। অর্থাৎ যদি এক্স অক্ষের উপর আপনার বৃত্ত গোত্র থাকে তাহলে অবশ্যই কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত থাকবে, সেটা আপনারা জানেন আশা করি। আমরা এখন ধরি উহাদের যে কোনো একটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay সমান 0। উহাদের যে কোনো একটা মানে সমীকরণের মান হলো এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay ইকুয়াল টু 0। এটা একটা আমরা সমীকরণ ধরে নিলাম। ওকে, এখন 1 নংকে আমাদের কাজ কি? কাজ হলো যে ধ্রুবক পদ এখানে এফ আছে, এফকে ভ্যানিশ করে দিলে আমাদের মোটামুটি কাজ ক্লিয়ার। অর্থাৎ এফকে যদি আপনি শূন্য করে দিতে পারেন বা এফকে যদি আপনি এখান থেকে রিমুভ করতে পারেন তাহলে আপনার কাজ ওকে। তাহলে 1 নংকে যথারীতি লিখবেন, 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এক্স এর যদি অন্তরীকরণ করেন, এখানে ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এটার সাপেক্ষে আপনি কি হবে ডিএক্স ওয়াই স্কোয়ার প্লাস ডিএক্স ডি ভাগ ডিএক্স 2ay ইকুয়াল টু কত 0। এখানে আপনার খুব বেসিক সূত্র যে মূল পাওয়ার সামনে আসবে, মূল পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, প্লাস এখানে আপনার বেসিক সূত্র মূল পাওয়ার সামনে মূল পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। এখানে দেখেন আপনি এক্সকে এক্স এর সাপেক্ষে যখন করছেন তখন মান কি হয়ে গেছে, অন হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে আপনার করতেছেন এক্স এর সাপেক্ষে, বাট এখানে আছে কি ওয়াই, সে ওয়াই হলো কি চলক, সেজন্য ডিওয়াই ভাগ ডিএক্স হবে, চিহ্ন কি প্লাস। এখানে হলো ধ্রুবক হলো 2f কে সাইডে রেখে দেন, ওয়াই কে করলে ডিওয়াই ভাগ ডিএক্স। চাইলে প্লাস দিয়ে আপনি আরেকটু করতে পারেন, তবে ওই 2 কে করলে 0 আসবে, এটা আর করা প্রয়োজন নাই। অর্থাৎ এখানে ইউভি সূত্রগুলো ওই পরটা 0 আসবে, সেজন্য আমি আর লিখি নাই, ইকুয়াল টু 0। এখানে 2 এর থেকে 1 বিয়োগ দিলে 1 থাকে সরি, প্লাস 2y, এখান থেকে আবার 1 বিয়োগ দিলে 2 এর থেকে 1 বিয়োগ দিলে 1 থাকে ডিওয়াই ভাগ ডিএক্স, চিহ্ন কি প্লাস। এখানে দেখেন ডিওয়াই বাই ডিএক্স লিখলাম। এখানে আপনাদের একটু কাজ করা হয়েছে, সেটা হলো যে 1 নং যে সমীকরণ আছে এখান থেকে আমরা কি করেছি, ওয়াই এর মানটা নির্ণয় করে নিয়েছি। অর্থাৎ এখানে ছিল আমাদের মূলত এখানে ছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay ইকুয়াল টু কত ছিল 0। তাহলে এইটা যদি আপনি ওই পাশে নিয়ে যান তাহলে এটা কি হয়ে যাবে, বা চিহ্ন দেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে মাইনাস 2fy। আপনি কি করবেন, এই 2f এর মান নির্ণয় করবেন। তাহলে বা 2f সমান কি লিখবেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড মাইনাস 2y। তাহলে এফ ওয়াই 2, আর তাহলে আপনার এফ এর মান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2fy। অথবা আপনি ডাইরেক্ট 2f এর মান বের করতে পারেন, 2f সমান কত লিখতে পারেন, 2f এর মান বের করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই। এখানে মাইনাসটা সহ দিয়ে দিছি, তাহলে ওইটার এখানে আমরা মান বসায় দিয়েছি যে এই যে 2f ছিল, এই 2f এর পরিবর্তে আমরা কি লিখেছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই। অর্থাৎ এই যে মাইনাসটা যে নিচে ছিল মাইনাসটা আমরা দিয়ে দিয়েছি। অর্থাৎ এখান থেকে আপনার মানটা 2f এর মানটা বের করে নেবেন। এবার দেখেন 2x প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স মাইনাস, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করবো আমরা। আবার ডিফারেন্সিয়েশন করতে গেলে এখানে কি হয়, আপনার ইউভি এর সূত্র বা অথবা পর্যায়ক্রমে যে ডিফারেন্সিয়েশন আছে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। মান বসালাম, আচ্ছা এটা তো গুণ অবস্থা আছে, কিন্তু ডিফারেন্সিয়েশন বোঝেন, এটা কি বোঝেছে, এটা গুণ অবস্থা আছে। অর্থাৎ এই যে এটা ছিল এই পদটা আমরা এখানে লিখে দিয়েছি, আর 2f মানে কত এটা বসায় দিয়েছি। এখন এটা মাইনাস আর এই প্লাসে কি হবে মাইনাস, অর্থাৎ এই টোটালি এইটুকুর কোনো কাজ হয় নাই, এইটুকু যা আছে আমরা হুবহু লিখে দিয়েছি। প্লাস এখানে ছিল মাইনাস, এখানে ছিল প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা,
এরপরে কি করেছি, টোটালি এখানে কোনো কাজ হয় নাই, যা ছিল এতটুকু পর্যন্ত কোনো কাজ নাই, আপনি যা আছে তাই লিখে দিবেন। এবার কি করছি, এখানে ওয়াই আছে, এই ওয়াই আছে, এই ওয়াই দ্বারা পুরো রাশিটাকে গুণ করে দিয়েছি। ওয়াই দ্বারা পুরো রাশিকে গুণ করলে এখানে আছে 2x, আর ওয়াই দ্বারা গুণ করলে 2xy প্লাস এখানে 2y ছিল আগের থেকে, আবার ওয়াই দ্বারা আপনি গুণ করছেন এই পুরো রাশিকে, তাহলে কি হবে, এখানে ওয়াই স্কোয়ার dy/dx মাইনাস এখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর সাপেক্ষে ওয়াই দ্বারা গুণ করছি, তাহলে ওয়াই এই ওয়াইটা আর এখানে যদি ওয়াই দ্বারা পুরোটা গুণ করেন এটা কি যাবে, কাটাকাটি যাবে, কাটাকাটি চলে গেছে। আবার এখানে dy/dx আছে, আমি একটু সংক্ষিপ্ত করেছি এক লাইন, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস আর হলো dy/dx গুণ করা যাবে, তাহলে এক্স স্কোয়ার dy/dx চিহ্ন কি ছিল মাইনাস, আবার এই মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস, এখানে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার dy/dx ইকুয়াল টু কত 0। আশা করি বুঝতে পেরেছেন। এরপর কি 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আমরা কি করেছি যা আছে তা লিখে দিয়েছি। এখানে দেখেন একটা মজার জিনিস আছে, এখানে 2y² dy/dx আছে, আর এখানে আছে মাইনাস y² dy/dx, তাহলে দুইটার থেকে একটা বাদ দিলে কটা থাকে, একটা থাকে মাইনাস x² dy/dx। এখানে আমরা জাস্ট মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি, মানে সাজায় লেখার জন্য। মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস আসে, অর্থাৎ পাওয়ারটা আগে লিখছি x² dy/dx, এখানে প্লাস ছিল, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে y² dy/dx, এখানে প্লাস ছিল, এটাও কি মাইনাস 2xy ইকুয়াল টু কত 0। এখন এখানেও dx আছে, এটা নিচেও dx আছে, তাহলে এই পুরোটাকে dx দ্বারা গুণ করে দেন, তাহলে কি হবে x² dy, অর্থাৎ x গুণ করলে কাটা যাবে dy মাইনাস y², এখানে x আছে, x dx কাটা যাবে dy মাইনাস, এখানে দেখেন 2xy dx দ্বারা গুণ করছেন, এখানে আপনার dx হবে ইকুয়াল টু কত 0। দেখেন এখানেও dy আছে, এখানেও dy আছে, এখানেও dy আছে, তাহলে আপনি কি হবে dy কমন নেওয়া যায়, তাহলে পরের লাইনে জাস্ট আপনি এটা কমন নেবেন, আলটিমেটলি রেজাল্ট আসবে এরকম যে dy যদি কমন নেন, এখানে লেখা যাবে কি x² মাইনাস y² মাইনাস 2xy dx সমান কত 0। আপনাকে এটাই প্রমাণ করতে বলছে, এটাই কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে লিখবেন আপনি এর সাথে সমান 0, এটাই আনসার, এটাই হলো আপনার দেখাতে বলছে। প্রশ্ন করছিল যে অন্তরে তার সমীকরণ এত, আপনি লিখবেন দেখানো হলো বা প্রমাণিত, যেখানে একটা লিখে দেবেন, দেখানো হলো এটা লিখে দিতে পারেন, অথবা প্রমাণিত লিখে দেবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, নো মোর টুডে, আল্লাহ হাফেজ।